দাদা উইল পড়ছেন না, দাদা উইল পড়ছেন না। হ্যাঁ আছে, হাত তুলবেন না। এখন আইন প্রয়োগকারী সংস্থা আইসন চুয়ানাঘাট ফাঁড়ির ইনচার্জ জানি তাই নাইছন তাই সিদ্ধান্ত দিবা কিতা করা যায়। দাদা আবার এখানে জানো না তোমরা মন্দিরের জায়গা? মন্দির তো দেখলাম। আচ্ছা মন্দির দেখছো তোমরা? দেখে তোমরা কিলাম বেড়া দেওয়া লাগিলা মন্দিরের জায়গা রাইট হইলে হ্যাঁ সাবল তারা দিছে তারা দিয়ে সুন্দর দাঁত হয়ে দিছে আমি কই জানি তোমরা জানি ইয়ে করতে না হে কইছে না আমি কইছি হে কইতো কিটা হ্যাঁ হে কইতো এটা আমি বলি আপনারা জানতো দাদা শুনেন না করা আছে তো জিডি করা আছে জিডি করা আছে। দিদি আমরা করা আছে আমরা জিডি করা আছে করা আছে আমরা জানি মন্দিরের জায়গা দখল আমরা দিদি করছি আমার একটু কইতে দাও আমার মাথার দোকান নাই তো ইনো 2010 সাল ইকান মান্ডবর জায়গা কোর্ট কমিশন হইছে পুরা কোর্ট কমিশন গাওয়া দাদা কোন জায়গা হইছে জায়গা না ওখান থেকে সব সারা হইছে কমিশন কাগজ দাও আরে তোমার তো কথা লেখা গো সব আছে সব আছে সব আছে মামলা তুমি এটা খেলু না মামলা দিয়ে কোনো লাভ নাই তো তুমি কি দেবে তো না না যে বতল কিটা ললিপপের কিটা আর তুমি কিটা তুমি কিটা না নেবা তুমি জাতান্ত জাতান্তর এই মন্দিরের জায়গাটা 2010 সাল কোর্ট কমিশনের মাধ্যমে মন্দিরের নামে দেওয়া হয়েছে এবং কোর্ট কমিশনের রিপোর্টও মানে কোর্টও সাবমিট করা আছে। আর এই যে মহিলার লগে ধাক্কা ধাক্কি যে জিনিসটা মহিলা অবৈধ হবে মহিলার ছেলে ছাত্রলীগ করে তারা আমরা সনাতনী সম্প্রদায়ের মাঝে ভীতি সঞ্চার করতে করিয়া এবং ভীতি সঞ্চার করিয়া আমরা নির্বাচনটা বন্ডুল করতে করিয়া তারা এই জিনিসটা পয়তারা করি ইলেকশনের আগের দিন জিনিসটা করছে। আমার মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির জন্য রেজাল হোসেন কয়েকদিন মহোদয় আমি লোকালোক জিনিসটা অবগত করছি। তাই নোটিয়া কইছেন আমি প্রশাসন আইনের আশ্রয় লইতাম তাই আইন শৃঙ্খলা বাহিনীতে জানাইছেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীর ফোন করছি তারা আইয়া জিনিসটা ইয়ে করিয়া ওয়াচ করি গিয়া কইছে উঠিয়ে যান আপনারা আপাতত শান্ত দাওগা আর এই জিনিসটা যখন কোর্টও বিচারাধীন আছে আর আপনারা যখন কোর্ট কমিশন কাগজ আছে আপনারা কাগজ অনুযায়ী আমরা আপনারা দেখাইমু আপনারা কাগজ দিয়া বইবা। তাই এর আগে হামলা আনিয়া তাই খুঁটা গাড়াইতে আসলা আমরা এলাকাবাসীদের লইয়া এই জিনিসটা প্রতিহত করছি কিন্তু মুসলিম সবরে লইয়া গিয়েছে। আপনারা দেখবা না এই জায়গাটা নয়াসরের সার্বজনীন পূজা মণ্ডপর এগুলো প্রায় কমই বেশি 40 বছরের উপরে ইনতাকি পূজা অর্চনা হওয়ার কমই বেশি 40 বছরের উপর থেকে। আমার পাড়ার অনেক সিনিয়র পার্সন এখনো জীবিত আছেন বিনীত কুমার চক্রবর্তী এর বাদে গুরুদাস চৌধুরী আরো সুব্রত রঞ্জন সেন আমার মান্ডু কমিটির সভাপতি তাইনও জীবিত আছেন। তার মাধ্যমে আপনারা যদি মনে করেন তার মাধ্যমে জানতে আপনারা তার মাধ্যমে জানতে পারবো আপনারা। এই মহিলার নাম সম্পা দাশগুপ্তা আর তাই ছেলে ছাত্রলীগ নেতা অর্ণব দাশগুপ্তা। সর্বশেষ আমি চাইলাম জাতির বিবেক আপনার কাছে তুলিয়া ধরতাম যে এই মহিলা ভূমিকাকে এবং তাই এই সনাতনী সম্পদ বেচিয়া তাই গ্রাস করতো স্যার আপনারা এই জিনিসটা সবার কাছে তুলিয়া ধরতা এবং এই সনাতনী সম্পদ বা এই মন্দিরের সম্পদ রক্ষা করার লাগে আপনারা সব আমরা লগে সহযোগিতা করতাম।